চৈতন্য মহাপ্রভু বললেন, কলির মানুষ তোরা যদি ব্রত পূজা না করিস তাতে কোনো অসুবিধা নাই, করলে তো ভালো, আর যদি না করিস তাতে অসুবিধা নাই। কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতেও অসুবিধা নাই, কেউ যদি পুজো অর্চনা না করে তাতেও অসুবিধা নাই, কিন্তু কলির মানুষকে একটাই পথ অবলম্বন করতে হবে বাবা, সেটা কি? হরিরি নাম হরিরি নাম হরিরি নাম গতিরা কি বোঝালেন? কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো বাবা এই হরিনাম। আপনারা প্রশ্ন করবেন, মঙ্গিতা ও তো সব কীর্তনিয়ারা বলে যায়, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, তুলসী আরতি করো, ও তো সব কীর্তনিয়ারা বলে, যারা ভাগবতে বসে তারাও বলে। কিন্তু মাইরা আমরা শুধু বলে যাবো আর আপনারা শুনে চলে যাবেন, হবে না, একটু হৃদয়ঙ্গ করতে হবে। এই যে কীর্তনিয়ার আমরা বলছি, হরিনাম ছাড়া মানুষের কোনো গতি নাই, কোনো পথ নাই, কোনো রাস্তাও নাই, একমাত্র সম্বল হলো আমাদের এই হরিনাম। কি বাবা, একটু হৃদয়ঙ্গ করে ভেবে দেখেন, কারণ যে জায়গাটা বসেছে মা, ওই জায়গাটা বড় ধন্যাতি ধন্য জায়গা। আপনারা মনে করছেন বাবা এই জায়গাটা উঁচু জায়গা, কিন্তু না, এই জায়গাটা হচ্ছে নিচু জায়গা। আপনারা যে জায়গাতে বসেছে ওই জায়গাটা হচ্ছে বাবা অনেক উঁচু জায়গা। নববিধা ভক্তির মধ্যে বাবা আগেই বলছে শ্রবণ, পরে বলছে কীর্তন, আগে শোনার জায়গা, তারপরে বলছে বলার জায়গা। আগে কিন্তু বলতে বলছে না, আগে বলছে না যে কীর্তন গাও, আগে বলছে কীর্তন শোনো। আর যদি বাবা ওই জায়গাতে বসে ঠিক ঠিক যদি কীর্তন শোনার মতো শোনা যায়, ওখানে বসেও কৃপা হয়, আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া যায়, এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? গাওয়াটা ঠিক হচ্ছে না, শোনাটাও ঠিক হচ্ছে না। যদি ঠিকঠাক চলতো বাবা তাহলে তো কৃপা অবশ্যই হতো। কিন্তু যে জায়গাটা বসেছেন বাবা একটু হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব। প্রথমেই বলে নি বাবা, কীর্তন হচ্ছে একটা নারকেলের মতো জিনিস। আমাইরা নারকেল দেখেছো? বাইরে একটা খসা আছে, খসাটা ছাড়াবে বাবা, ও বাইরের থেকে আরো শক্ত জিনিস ভিতরে গেলে পাবে, সেইটাকে ভেদ করবে, তারপরে বাবা যদি ওই শ্বাসটাকে ছাড়াতে পারো, তারপরে তুমি নারকেলের স্বাদটা পাবো। তাহলে কীর্তন বিষয়টা হচ্ছে এমন। নিতাই গৌর কৃষ্ণ প্রাণ, তাহলে ভাইরা এই যে আমরা সবাই বলে যাচ্ছি কীর্তনিয়ারা, হরিনাম ছাড়া কলির মানুষের কোনো গতি নাই, কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। ভালো করে একটু অনুভব করে দেখেন বাবা, গতি আছে। যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা বাবা দিল্লি বম্বে কাটায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে তোমার কেউ আপন নয়। যত তাড়াতাড়ি জানবে বাবা তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। পৃথিবীতে যা যা কিছু দেখতে পাচ্ছ সব মা অনিত্য বস্তু, আর নিত্য বস্তু তো একজন, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাই গৌর প্রেমানন্দে। কিন্তু বাবা এখানে আমরা সবাই কিন্তু কথাটা জানি, যা যা কিছু দেখছি সব অনিত্য, সব প্রতিদিনে, এটা আমরা জানি সবাই, কিন্তু মানতে চাই না, তাই না? যার জন্য তোমার সকাল থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব
কিন্তু যতই আমারে করোনা বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিল না তুমি সেদিন কাউকে সঙ্গে নিয়ে আসনি, একাই এসেছো। আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তুমি একাই যাবে। হাতে কিছু নিয়ে আসনি, আর হাতে করে কিছু নিয়েও তুমি যেতে পারবে না। পরনে যে দামি পোশাকটা পরবে সেটাও কিন্তু এই সংসারে টেনে খুলেছে। হ্যাঁ, তাহলে শেষের দিনে বাবা তোমার সাথী হবে কি না তোমার সঙ্গে হবে বাবা কর্মফল। কতদিন হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন শুনেছ, কতদিন ভাগবত আসরে বসেছ, কতদিন সাধু সঙ্গ করেছ, কতদিন যেমন তুমি গুরুচরণ আশ্রয় করেছ, কতদিন একাদশীর উপবাস করছ, কতদিন তুমি তুলসী তলায় জল দিয়েছ। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে। তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সঙ্গী হবে। জানি না আপনাদের এই এলাকায় এই চাম্পাহাটির দিকটা নিয়মটা আছে কিনা, তবে আমার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু সঙ্গে দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করে দিতে হবে। একটা হচ্ছে খোল আর একটা হচ্ছে করতা। আর পিছনে বাজাবে বলো হরি হরি বলো হরি হরি। কি মায়েরা আপনাদের গ্রামে হয়তো বেশ, তাহলে দেখেন বুঝতে সুবিধা হবে। তাহলে শেষের দিনে এই যে আমরা যখন ঠাকুর বিসর্জনে যাই তখন তো ডিজে বাজাতে বাজাতে যাই, কি মা যাই কিনা? আর তাহলে যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি একটা লরিতে করে ডিজে বাজি বাজি গেলে হতো না? হবালে হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিজি ভালো করে ভেবে দেখ, এদিন খালি হাতে যাচ্ছিস, সে খালি হাতে, তাহলে তোর সঙ্গী হচ্ছে কে? তোর সাথী হলো কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেবে যেদিনে ভগবান যেদিনে ভগবান যেদিনে ভগবান চলে চলে সেই রে সেই দিনে নামে যাবে আর এই পচা দেহ দেহ যাবে। ও ভাই তোমার সেদিন সঙ্গের সাথী, সাথীকে যেদিনে খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে
হলো না হলো না ভাব। আমি রাজিনী আমি রাজিনী আমরা শুধু এলাম খেলাম, ভব ছেড়ে চলে গেল। হৃদয়ময় আমার মতো পাপী, আর কেউ না। হৃদয়ময় আমি পায়ের হাত রাখতে দাঁড়ায়ে রইলাম। তুই আমার দেশে ধরে জানার চরণের সাদা তুমি যেন চরণের সাদা ছড়া করো আসতে। তাহলে চলেন ভাইরা, আজকে আমরা সবাই পৃথিবীতে যদি বাবা সবাইকে ভুলে যায়, কিন্তু একজনের চরণ যেন কোনোদিন না ভুলি, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। কারণ আমরা সবাই বলে এসেছিলাম বাবা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় মগ্ন হই বৃক্ষ সম হইন। বললাম কৃষ্ণ দাস হয়ে গেলাম আমরা মায়ার দাস। কিন্তু সবার কাছে নিবেদন, না পৃথিবীতে যদি সবাইকে ভুলে যাও অসুবিধা না, কিন্তু আমার ওই ছেলেটা একটু ভালোবাসার কাঙাল, একটু প্রেমের কাঙাল। কোনদিন ভগবানকে বলেন, ভক্তকে বলেনি যে আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে। কোনদিন ভক্তকে বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে। কোনদিন বলেনি বাবা যে আমার দামি দামি ফল মিষ্টি ডালা দিয়ে খেতে দে। কিন্তু ভগবানের লালসা নেই বলা ভুল মা, একটা লালসা আছে। বলো তো সেটা কি? ওরে কলির জ্ঞান ভজি সারাদিনে চলে যায়। কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম বাবা, সংসার করতে হবে। সংসার বজায় রেখে তোমার কৃষ্ণ ভজন করতে হবে, তবেই তুমি বড় ভক্ত হবে। ওরে কলির জ্ঞান ভজি তোদের কাছে আমার নিবেদন রইল, সারাদিনে চলে যা। সারাদিনের মধ্যে একটুখানি আমার চরণে বসে, 24টা ঘন্টার মধ্যে একটু শুধু আমার চরণে বসে যদি একজন ভক্ত নয়না জলের বহু ভাষায়, যদি একজন ভক্ত বলতে পারে কৃষ্ণ তোমারে হলাম বলে, আমার ভগবান বলে পৃথিবীর যেখানে থাকি না কেন সেই ভক্তের দুয়ারে এসে যাবে। আমরা জানি কিন্তু সবাই, কিন্তু জেনে বাবা না জানার ভান করি, তাই না? ভগবান যে কি বস্তু সেটা আমার পরম ঘোষণা বাবা ভোলানা আর জগৎজননী মা দুর্গাও বুঝতে পারেনি। ভগবানটা যে কি বস্তু চিনতে পারেনি, যার জন্য বাবা এই কলিযুগে যার ডাকে আমার কৃষ্ণ গৌর হয়ে এলো, তার একটা নাম ছিল অদ্বৈত আচার্য গোসাই। শুধু একটা নাম নয় বাবা, এই অদ্বৈত আচার্যের বহু নাম। অদ্বৈত আচার্যের আরো একটা নাম ছিল সীতানাথ, আরো একটা নাম ছিল মহাপ্রভুর খুব প্রিয় নাম। মহাপ্রভু যে নামটা বলে ডাকতো অদ্বৈত আচার্য গোসাইকে, যে নামটা হচ্ছে বাবা নারা বলে ডাকতো। এই নারা কেন বলতো জানো? উনি তো 12 বছর তুলসী ভাসিয়ে আমার বৈকুণ্ঠপতি ভগবানের সেই আসনটা নাড়িয়ে দিয়েছে। জগতে লাখো লাখো ভক্ত
নড়েনি। এই অদ্বৈত আচার্যের ডাকে আসনটা নড়ে গেল, যার জন্য কলিযুগে ভগবান এসে অদ্বৈত আচার্যকে আদর করে নাড়া বলে ডাকত। আর জন্ম নেওয়ার পরে নাম হয়েছিল কমলাক্ষ। দীক্ষা নেওয়ার পরে নাম হলো অদ্বৈত। আর মহাপ্রভুর দেওয়া নাম সীতানাথ। এই সীতানাথ কেন নাম দিয়েছিল জানো মা? যেদিন আমার রামচন্দ্র 14 বছর বনবাস, আর 14 বছর যখন বনবাস হলো, এই যে আমাদের আজকের এই যে চতুর্দশী বা এর আগে যে একাদশীটা হয়ে গেল বিজয়া একাদশী, শুধু যে আমরা মনুষ্য করে জন্ম নিয়ে মা আমরা একাদশীর উপবাস করেছি না, আমার রঘুপতি রামচন্দ্র করেছিল একাদশীর উপবাস। এই যে একাদশীটা চলে গেল বিজয়া একাদশী, ওই একাদশীটা রঘুপতি রামচন্দ্র করেছিল। কেন? 14 বছর বনবাসে থাকাকালীন যখন বাবা রাবণ রাজা সীতা আমাকে হরণ একটু আগে দিতে হয়, ঠিক যে সময় কথাটা বলতে দেবো সেই সময় হয় না, এটা কোনো হয় না, একেবারে ছন্দ হয়ে যাবে। সবে তো আমি কথা বলা শুরু করলাম, একটু পরে দেন, একটু রাখেন। যারা প্রসাদ পাবে ঠিক পাবে, একটু সময় করে। আর যদি দিতে একটু আগে দিলে ভালো হতো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে এই যে বাবা রঘুপতি রামচন্দ্র একাদশী বিজয়া একাদশী করেছিল কেন না? 14 বছর বনবাসে থাকাকালীন রাবণ যখন সীতামাকে চুরি করে নিয়ে গেল, তাহলে এই যে সাগরের সেতু বন্ধন করে যে আমার রঘুপতি রামচন্দ্র যাবে সীতামাকে আনতে, যে রাবণের কাছে গিয়ে যে রামচন্দ্র জয়লাভ করবে, ভগবান হয়ে বাবা নিজে ভয় পাচ্ছে যে সীতামাকে চুরি করে নিজে নিয়ে গেল রাবণ, আমি ফেরাতে পারবো তো? রামচন্দ্রের মনে ভয়। তখনই বাবা রামচন্দ্রকে আদেশ দেওয়া হয়েছিল সীতামাকে আনতে তখনই পারবে, ওই রাবণের সঙ্গে যুদ্ধ করে জয়ী তখনই হতে পারবে যদি রামচন্দ্র এই বিজয়া একাদশীর উপবাস করতে পারে। আর একাদশীটা এমনি এমনি বলেনি বাবা, এই একাদশীর উপবাসটা কিভাবে করেছিল দেখো রঘুপতি রামচন্দ্র। এই রামচন্দ্র বাবা একাদশীর আগের দিন একটা মাটির ঘর, স্বর্ণ নয়, রূপ নয়, তামা নয়, স্টিল নয়, মাটির ঘর একটা আম্রপত্র দিয়ে প্রতিষ্ঠিত করেছিল। আর তার উপরে একটা স্বর্ণ নারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করেছিল। আর ওই নারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করে সারা রাত জাগরণ করে রঘুপতি রামচন্দ্র করেছিল বাবা একাদশীর উপবাস। কেন? শুধু সীতামাকে উদ্ধার করবে বলে, লঙ্কাতে গিয়ে যাকে রাবণের সঙ্গে যুদ্ধ করে রামচন্দ্র জয়ী হতে পারে, তার জন্য ভগবানকে একাদশী করতে হতো। শুধু একাদশীর উপবাস করলো না, সারা রাত্র জাগরণ করে নারায়ণের আরাধনা করলো, নারায়ণের উপাসনা করলো। পরের দিন ওই ঘট গঙ্গায় ভাসিয়ে আর ওই যে স্বর্ণ মূর্তিটা তৈরি করেছিল নারায়ণের মূর্তি, ওই মূর্তিটা একজন ব্রাহ্মণকে দান করতে হয়েছে। ব্রাহ্মণকে দান করতে হলো। তারপরেই তো হনুমান বন্দুকের দল এরা সাগরে একটা করে পাথর ফেলছে, পাথর ভাসছে। শুধু এরা যে কষ্ট করেছে তা নয়, আরো পশু পাখিরা কষ্ট করেছিল বাবা। দেখবে একজনের পিঠে একটু হাত মেলানোর চিহ্ন আছে, দেখবে কে জানো? কাঠবিড়াল। এই কাঠবিড়ালিও আমার সীতামাকে উদ্ধার করবার জন্য অনেক পরিশ্রম করেছিল। একটা ক্ষুদ্র প্রাণ, মানে কাঠবিড়ালি আমরা যারা দেখেছি কতটুকু প্রাণ বলে,
তো যখন দেখছে রামচন্দ্র সীতা হারিয়ে খাচ্ছে, তখন বসে বসে কাঠবিড়ালি ভাবলো যে আমাদের ক্ষুদ্র প্রাণ, আমরা কি সীতা মাকে উদ্ধারের জন্য কোনো কর্ম করতে পারবো না? তখনই ওই কাঠবিড়ালি কি করছে জানো, একবার করে ওই সাগরে গিয়ে ঝাঁপ দিচ্ছে, আর গায়ে তো পশমগুলো লেগে আছে জল, আর ছুটে এসে ওই বালির উপরে গড়াগড়ি যাচ্ছে। আর বালির উপরে গড়াগড়ি গিয়ে এইবার যেখানে হনুমান আর বন্ধুক একটা করে পাথর ফেলছে, সেইখানে কাঠবিড়ালি গিয়ে একবার করে গায়ে থেকে বালিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে। তাতে কি হলো, এই যে পাথরগুলো এই যে এক জায়গায় জয়েন করা হলো, ওর মাঝখানে বালিগুলো ঢুকে এরাও বাবা ভগবানের সেবার কাজে লাগলো। ভালো করে অনুভব করে দেখেন বাবা, আমরা মনুষ্য করে জন্ম নিলাম, আমাদের দুটো হাত দিয়েছে ভজন করবার জন্য, ভগবানের কর্ম করবার জন্য, আমাদের দুটো চরণ দিয়েছে যাতে ভগবানের তীর্থে যেতে পারি, কিন্তু আমরা পেয়েও বাবা হেলায় হারিয়ে দিচ্ছি, ভগবানের কর্ম করতে পারছি না। আর এদের ক্ষুদ্র প্রাণ, এরা ভগবানের জন্য পাগল কর্ম করবার জন্য। আর সেই রামচন্দ্র যখন সীতা হারিয়ে কেঁদেছিল বাবা, তা হঠাৎ আমার সেইবার দুর্গা আকাশ পথে উড়ে উড়ে যাচ্ছে। যেতে যেতে জগৎজননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে দেখেছিলাম, প্রাণনাথ প্রাণনাথ এদিকে এসো। তুমি ডাকছো প্রাণনাথ, ভালো করে দেখো কে যেন এই জঙ্গলে কান্নার আওয়াজ, কে যেন বসে বসে কাঁদছে না। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী ওটা অন্য কেউ নয়, তুমি যার আরাধনা করো, আমি যার আরাধনা করি, রঘুপতি রামচন্দ্রের কন্দধ্বনি। প্রভু কাঁদছে কেন তাহলে? বলে কাঁদছে এই কারণে, রাবণ সীতামাকে চুরি করে নিয়ে গেছে, পাচ্ছে না, তাই স্ত্রীর বিহনে আজকে রঘুপতি রামচন্দ্র হাহাকার করে বেড়াচ্ছে। কারণ বাবা রামচন্দ্র তো তিনি মর্যাদা পুরুষোত্তম, এ তো আর কৃষ্ণ অবতারে নন যে ভগবানের 16,108টা স্ত্রী ছিল, 8জন পাঠলাম। রামচন্দ্র কিন্তু এটা করতে পারবে না। রামচন্দ্র ওই একটাই ধরনী ছিল, আমার সীতামা। সীতামাকে যখন চুরি করে নিয়ে গেল বাবা, যখন যজ্ঞ করেছিল, পাশে তো সহধর্মিনী রাখতে হয়, তবে যজ্ঞ পূর্ণ হয়। কিন্তু রাম যদি মনে করতো দ্বিতীয়বার বিয়ে করতে পারত, কারণ তিনি তো রাজা, তিনি তো ভগবান, কিন্তু তার এমনই মর্যাদা ছিল, সীতা মাকে ছাড়া দ্বিতীয়বার বিবাহ করতে পারত, যার জন্য স্বর্ণ সীতা বানিয়ে বাবা যজ্ঞে বসেছিল, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করেনি আমার রামচন্দ্র। তাহলে কতটা ভালোবাসতো আমার সীতা মাকে, তা সীতা মাকে নিয়ে গেছে, পাগলের মতো রামচন্দ্র কাঁদছে। আর এই সুযোগে জগৎজননী মা দুর্গা মনে মনে ভাবছে, প্রভু আমার বহুদিনের মনের আশা, আমি একটিবার তোমাকে পুত্র স্নেহে আমি আমার হৃদয় ধরতে চাই, একবার তোমাকে হৃদয়ে ধরে আমার মাতৃত্বটা যেন জড়িয়ে যায়, আমার বহুদিনের আশা। তা বাবা ভোলানাথকে বলছে, মা পার্বতী প্রাণনাথ, এই মুহূর্তে আমি একটা ছলনা করব। কি ছলনা? বলে আমি একটা মায়া সীতা তৈরি হব, মানে জগৎজননী মহামায়া সীতার রূপ ধারণ করবে, আর সীতার রূপ ধারণ করে আমার রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়াবে। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? তুমি জানো না ও কি আর আমরা কি? আর তুমি কার সঙ্গে চালাকি করতে যাচ্ছ? মানুষ মানুষকে ঠকায়, মানুষ মানুষের সঙ্গে চালাকি করে, কিন্তু ভগবানের সঙ্গে চালাকি নয়। আচ্ছা বাবা, এই যে আপনারা আমরা তো ভগবানের আরাধনা করি, কিন্তু ভগবান কার আরাধনা করে? পাবেন বলতে সে আবার যেমন তেমন ভক্ত নয় বাবা, আমাদের মতো ভক্ত হলে হবে নাকি? আমাদের মানে আপনাদের কাউকে বলছি, আমি আমার সম্প্রদায়। সে ভক্তটা কে জানো?
আজকে যার পুজো উপলক্ষে কত মায়েরা বাবার মাথায় জল দিচ্ছ। আমরা করি কৃষ্ণ উপাসনা, আর কৃষ্ণ করে পরম বৈষ্ণব বাবা ভোলানাথের উপাসনা। তাই একটা কথা মনে রাখতে হবে বাবা, এই যে আজকের অনেক মায়েরা ব্রত পালন করেছেন। আচ্ছা মা, একটা কথা বলো তো, কেন ব্রত পালন করেছেন আজকে? কিসের জন্য? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য না, স্বামীর মঙ্গলের জন্য। আচ্ছা, এদিকে আমার কোনো দাদা ভাই কি ব্রত করেছেন? একবার হাতটা তোলেন দেখি। যেমন আমাদের উপবাস কালকে, আমাদের বৈষ্ণব মাঝে আমাদের কালকে কালকে করবে। আচ্ছা, কতজন করবেন? একবার হাতটা তোলেন তো দেখি। বেশ, তাহলে এইবারে তো আমি বলি, তাহলে আমার মায়েরা অনেকে বলে বাবা, দেখবেন অল্প বয়সের মেয়েরা ব্রত পালন করে কেন? বলে আমরা যারা এসটি মানুষ তারা করি স্বামীর মঙ্গলের জন্য, আর যাদের বিয়ে থা হয়নি তারা কিসের জন্য করছে? তারা স্বামী পাবে ওই জন্য। তাহলে এইবার আমার এই যে বাবা ঠাকুর দাদা ভাইরা যারা উপবাস করবো আমরা কালকে, তাহলে আমরা আমার দাদা ভাইরা কিসের জন্য করবে? বউয়ের মঙ্গলের জন্য। বউয়ের মঙ্গলের জন্য। সাবধান কথা, স্বামীর মঙ্গল তো করেছিল বাবা সেই দক্ষ রাজার 27টা মেয়ে, চাঁদের 27টা স্ত্রী। সেই যে দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছিল চাঁদের ক্ষয় রোগ হবে, আর যখনই ক্ষয় রোগ হয়েছে বাবা, একেবারে মাংসগুলো গলে পচে নষ্ট হয়ে যাচ্ছে, এক তলা বাকি ছিল। আর যখনই বাবা ওই ভাইরা ভাইয়ের কাছে গিয়েছিল, আপনারা আমরা কি বলি বাবা, এই বোনেদের স্বামীদের কি বলা হয়? ভাইরা ভাই বলে তো, আমাদের ওদিকে ভাইরা ভাই বলা হয়। তাহলে চাঁদ আর বাবা ভোলানাথের সম্পর্কে তো ভাইরা ভাই হয়। তো যেই না চাঁদের এক মালা বাকি আছে, গিয়ে দাঁড়িয়েছে শিব ঠাকুরের কাছে, আর শিব ঠাকুর দেখা মাত্র ছটকে উঠেছে। চাঁদ তোমার কি অবস্থা, কি পরিণত করেছে? বলে কেন? দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিয়েছে 15 দিনের মধ্যে আমার এই শরীরটা গলে পচে নষ্ট হয়ে যাবে। তাহলে এখন করণীয় কি? বলে একটা কাজ করো, তোমার শরীরে যখন এত জ্বালা, শরীরে যখন এত যন্ত্রণা, তুমি একটা কাজ করো, আমার মাথাটা তো খুব ঠান্ডা, এইবার এক কলা চাঁদকে নিয়ে বাবা আমার জটার ভিতরে রেখে দিল। যার জন্য দেখবেন শিব ঠাকুরের মাথায় একটা চাঁদ তাই আছে তো, আর যার জন্য বাবার একটা নাম হলো চন্দ্রশেখর। আরো বলা হচ্ছে বাবার নাম শশী শেখর, পরম বৈষ্ণব বাবা ভোলানাথের নাম। তা যখন চাঁদকে এক কলা মাথায় রাখলো, এইবার 27টা মেয়ে তো স্বামীকে খুঁজে পাচ্ছে না, কাঁদতে কাঁদতে জামাই বাবুর কাছে এসে দাঁড়িয়েছে, চরণ দুটো ধরে ভোলানাথের কাছে, জামাই বাবু আমাদের স্বামীকে খুঁজে পাচ্ছি না, তুমি দেখেছো কোন রাস্তায় গেছে? সে তো 15 দিন কবে হয়ে গেছে, স্বামী বোধহয় আর বেঁচে নেই। আর জামাই বাবুর সঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎ দেখে না বাবা এক কলা চাঁদ শিবের জটার উপরে। 27টা মেয়ে দেখা মাত্র ছটকে উঠেছে। জামাই বাবু তুমি আমাদের এত ভালোবাসো, আমাদের স্বামীকে তুমি মাথায় রেখেছো, দাও এবার নামিয়ে দাও। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বলছে, দেখো শালী, তুমি যদি আমার এই প্রাণটা নিতে চাও আমি এক্ষুনি দিয়ে দেবো, তোমরা যদি 27 জন আমার কৈলাসটাকে চাও আমি এক্ষুনি দিয়ে দেব, কিন্তু চাঁদ তো আমি দিতে পারবো না, কারণ চাঁদ যদি আমি মাথা থেকে নামাই তোমাদের চাঁদের হরিবোল হয়ে যাবে, কারণ বাঁচবে না, আমার মাথায় আছে বলে বেঁচে আছে। জামাই বাবু তাহলে কি হবে তুমি বলে দাও। বৈকুণ্ঠপতি নারায়ণ এসে বললো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি বাঁধিয়ে দিও না, তোমাদের স্বামীকে 15 দিনের মধ্যে আবার একটু একটু করে ফিরিয়ে দেব। কি করতে হবে? তোমরা এই 27টা মেয়ে চলে যাও প্রভাস তীর্থে, দ্বিতীয় দিন যাবে, তৃতীয় দিন জলটা তুলবে, আর চতুর্দশী যেটা আজকে তিথি, এই চতুর্দশীর দিন এসে তোমরা সবাই 27 জন মিলে জামাই বাবুর মাথায় ঢেলে দাও। আর যখন তোমরা জামাই বাবুর মাথায় ঢেলে দেবে, দেখবে চাঁদ 1 কলা 2 কলা 3 কলা হতে হতে 15 দিনের মধ্যে পরিপূর্ণ হবে।
কিন্তু চাঁদকে শিব নামাতে পারবে না, কারণ চাঁদকে যদি নামায় তাহলে চাঁদ আর বাঁচবে না। তাহলে মায়েরা কি বুঝলাম? 27টা চাঁদের পর স্বামীর প্রাণ ফেরাবার জন্য আজকে তিথি, আজকের উপবাস করে বাবার মাথায় জল ঢেলেছিল। কিন্তু মায়েরা আমাদের স্বামীদের কি ওই ক্ষয় ক্ষয় রোগ হয়েছে নাকি? হয়নি তো। তাহলে কি জন্য করেছি এইটা তো জানতে হবে। আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, শুধু কয়েকজন নয়, প্রত্যেকের কর্তব্য এই শিব চতুর্দশী ব্রত উপবাস করা। কেন? একটা কথা বলে যাই বাবা, সরাসরি ভগবানের কৃপা অত সোজা নয়। কারণ আমরা সেই সৌভাগ্য অর্জন করিনি যে আমরা সরাসরি ভগবানের কৃপা পেয়ে যাব। ভগবানের কৃপা পেতে গেলে ভগবান বারবার বলছে, আমি সব থেকে যাকে ভালোবাসি আগে তার চরণ আশ্রয় করো। এই যে আমার বাবা ঠাকুররা বললেন, ভগবান যার চরণ আশ্রয় করে আছে তিনি তো ভক্ত। আর পৃথিবীর মাটিতে, ত্রিলোকের মাটিতে সব থেকে বড় বৈষ্ণব যদি হয় একজন, তিনি হলেন বাবা ভোলানাথ। আর যদি বাবা, তার নাম তো আশুতোষ, একটা বেলপাতা বাতাসা, একটু দুধ গঙ্গা জল মাথায় ঢেলে দাও, দিলেই বাবা তিনি সন্তুষ্ট হয়ে যাবে। আর একবার যদি বৈষ্ণবের কৃপা কেউ পেয়ে যায়, তার অচিরে কৃষ্ণ কৃপা হবে হবে হবে। নিতাই গৌর তো বাবা, যারা আজকে শৈব তারা তো করেছে, তো আমাদের বৈষ্ণব মতে কালকে যারা করবেন তাদের চরণে আমার মতো অধম কীর্তনিয়া কোটি কোটি ধন্যবাদ প্রণাম। কারণ কৃষ্ণ কৃপা পেতে গেলে আমাদের পরম বৈষ্ণবের চরণ আশ্রয় করতে হবে, আর ওই চরণ ভজলেই পেয়ে যাব গোবিন্দ চরণ। তাহলে মায়েরা, সোজা কথা একটা বলে দিলাম, শিব চতুর্দশী ব্রত পালন করার একটাই কারণ, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার জন্য। জড় জগতে কোন স্বামী নয়, কোন স্ত্রীর মঙ্গল নয়, একটাই জন্য শিব চতুর্দশী ব্রত করব, যাতে আমাদের কৃষ্ণ প্রেম ভক্তি লাভ। আর যারা ব্রত করেছে ওই একটাই জিনিস চাইবেন বাবার কাছে, যে প্রভু আমি যেন কৃপা করি কৃষ্ণ চরণ আশ্রয় করতে পারি। তাহলে সেই বাবা ভোলানাথ পার্বতীকে বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? তুমি এটা কি করছো? তুমি সীতার ধরে যাবে ভগবানের সামনে, আর ভগবান চিনতে পারবে না? জগৎ জননী মা দুর্গা বলছে, অসম্ভব। আমি যদি একবার গিয়ে দাঁড়াই, আমার রামচন্দ্র চিনতে পারবে না। আর আমি একবার, আমি প্রভু মনে করি একবার রামচন্দ্রকে হৃদয় ধরব, আর তাতে কি হবে? আমার মাতৃত্বটা, আশাটা পূর্ণ হয়ে যাবে। কোন বাসনা কামনা নিয়ে নয় বাবা। বাবা ভোলানাথ বারণ করছে, কিন্তু মা জগৎ জননী শুনছে না। এইবার সীতার রূপ ধারণ করে, এইবার যেই না রামচন্দ্রের কাছে গিয়ে দাঁড়িয়েছে, রামচন্দ্র তো ক্রন্দন করছে সীতা মার জন্য, আর যেই না ওই মা সীতার রূপ ধরেছে, পিছন থেকে রামচন্দ্র গিয়ে ডাক দিল, মা। ভগবানের সঙ্গে চালাকি হয়, যেই না মা বলে ডেকেছে সঙ্গে সঙ্গে ছটকে উঠেছে মা। কে ডাকলো? তা মা তবু ছলনাময়ী ছলনা করছে, মানে আমি মা হব কেন? আমি তো সীতা, আমি তোমার সামনে এসেছি। ভগবান কেঁদে উঠল, মা আজকে তোমার কাছেও আমি হাসির পাত্র। তুমি ভুলে গেছো আমি কে আর তুমি কে। তুমি ভাবলে কি করি আমি তোমাকে চিনতে পারবো না? তুমি আমার মা, আমি তোমাকে মা বলে ডেকেছি, তুমি আমার সীতা মা নও। এইবার যেই না মা বুঝতে পেরেছে নিজ রূপটা ধারণ করেছে, মা তুমি এই রূপটা ধরলে কেন? হে দয়াময়, আমার বহুদিনের আশা, একবার পুত্র রূপে তোমার হৃদয় ধরে। এই জন্য আজকে আমি সীতার রূপ ধরে এলাম। যদি একবার তোমাকে হৃদয়ে ধরতে পারতাম, আমার মাতৃত্বটা জুড়িয়ে যেত। তখনই আমার রাম
বলেছিল, মা আমি কথা দিলাম তোমার পুত্র রূপে আমি যাব। এই দেখে নয় এ যুগে আগত কলি যুগে ওই ভোলানাথ হবে সীতানা। আরে মা সেই দিন তোমার নাম হবে সীতা। কলিযুগে ওই অদ্বৈত আচার্যের ধরনী হবে, তোমার নাম হবে সীতা। আর ওই সীতা নাম অনুসারে পরম বৈষ্ণব ভোলানাথের কলিযুগে নাম হবে সীতা নাম। আমি এই আশীর্বাদ আমি তাহলে মায়েরা বোঝা গেল সেই বাবা ভোলানাথ হলো কলিযুগে অদ্বৈত আচার্য বা সীতা নাম। আর জগৎ জননী মা দুর্গা হলো সীতা দেবী। কারণ সীতারূপ ধরেছিল বলে কলিযুগে মার আশাটা পূর্ণ করে দিল। তাহলে সেই অদ্বৈত আচার্য 12 বছর তুলসী ভাসিয়েছিল বাবা কৃষ্ণকে কলিযুগে ডাকবার জন্য। কিন্তু কৃষ্ণ যে আসবে, কিন্তু কত নম্বর গর্ভে আসবে বাবা সচিমার এইটা তো জানে না। যার জন্য পরপর সচিমার কোলে বাবা প্রথম 8টা কন্যা সন্তান হয়েছিল। আর যখনই 8টা কন্যা সন্তান হলো, কোনটা 1 দিনের বাচ্চা, কোনটা 5 দিনের, কোনটা 10 দিনের, একটা একটা করে প্রণাম করে আর সচিমার কোলে বসে মারা যায়। নবম গর্ভে বিশ্বরূপ এলো, তাকেও প্রণাম করলো। 16 বছর বয়সে মাকে কাঁদিয়ে চলে গেল। এইবার 10ম গর্ভে নিমাই। আমাইরা এই জায়গাটা এবার একটু আস্বাদন করবেন। নিমাই যখন এলো না, সচিমার মনে ভয়, ওই অদ্বৈত যদি একবার আমার নিমাইকে প্রণাম করে, আমার নিমাইও থাকবে না। এই ভয়ে ভয়ে সব সময় থাকে, কিছুতেই অদ্বৈতকে দেখতে দেয় না। কিন্তু বাবা তা বললে তো হবে না, দেখতে তো দিতেই হবে। কারণ নিমাই মনে মনে বলছে, মা এই গোটা জগতের মঙ্গলের জন্য আমাকে তো যেতেই হবে সন্ন্যাসী হয়ে। শুধুমাত্র আমার একার মঙ্গল নয়, সমাজের মঙ্গলের জন্য আমি সন্ন্যাস নেব। তা এইবার আড়ালে নিমাইকে রেখে, শুধু আড়ালে নয় মা, সচিমা যখন ঘুমাতো না, ওই নিমাইয়ের কোমরে আঁচলটা বেঁধে ঘুমায়, যাতে নিমাই চলে না যায়। আমাইরা আমাদের ছেলে মেয়েরা মাঝে মাঝে দুষ্টুমি করে না, মারা যদি একলা সংসার হয়, ওই দরজায় জানালায় ছেলেকে দড়ি দিয়ে বেঁধে মা সারাদিন কাজ করে। আর নিমাই ছোটবেলায় এত দুষ্ট ছিল, মা যখন ঘুমাতো নিমাই চলে যাবে, ওই জন্য মা দড়িটা বেঁধে সচিমা ঘুমাতো। আজকে নিমাই মনে মনে চিন্তা করছো, মা আজকে তোমায় যেতেই হবে, আজকে তোমাকে ছেড়ে আমায় যেতেই হবে। এইবার মা ঘুমিয়ে আছে, একেবারে অচৈতন্য, অঘরে ঘুমাচ্ছে। আর ঠিক সেই সময় কি করেছে জানো, ওই অদ্বৈত আচার্য সুরধনী গঙ্গার তীরে বসে আছে, আর আমার নিমাই মার কোলের কাছ থেকে গুটি গুটি করে উঠে একেবারে ছুটতে ছুটতে সুরধনী গঙ্গায় গেল। তখন আমার নিমাইয়ের বয়স ছিল বাবা মাত্র 5 বছর। আর 5 বছরের নিমাই সুরধনী গঙ্গার তীরে গিয়ে বাবা হরিনামের খেলা খেলছে। আর অদ্বৈত আচার্য দূর থেকে মনে মনে চিন্তা করছে, এই তো প্রভু, এবার আমি দেখবো তোমাকে কে আটকে রাখতে পারে, তোমাকে কে ধরে রাখতে পারে। আজকে আমি
যখন তোমায় একলা পেয়েছি আমি তোমাকে প্রণাম করব করব। আর নিমাই যখন হরিনাম করছে আর পরম বৈষ্ণব অদ্বৈত আচার্য পিছন থেকে গিয়ে একেবারে নিমাইয়ের চরণে মাথাটা দিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম, চিৎকার করে বলে উঠল নিমাই ওরে তুই নাকি একেবারে কৃপা ওরে নিমাই রে, যেই না পরম বৈষ্ণবের মাথাটা নিমাইয়ের পায়ে, অদ্বৈত আচার্যের বয়স তখন 57 বছর আর নিমাইয়ের বয়স 5 বছর। 5 বছরের নিমাইয়ের পায়ে যেই না অদ্বৈত বৈষ্ণবের মাথা, নিমাই কি করেছে জানো? ওই ছোট ছেলে নিমাই একেবারে পাটা তুলে অদ্বৈত আচার্যের মাথার আর জানতে বাকি থাকে বাবাকে ভগবান। 8টা মেয়েকে প্রণাম করলো, মার কোলে বসে মরে গেল। বড় ছেলেটাকে প্রণাম করলো, 16 বছর বয়সে চলে গেল। আর ছোট ছেলেটাকে প্রণাম করতে ওইটুকু বাচ্চা পাটা তুলে আমার মাথার উপরে তুলে দিল। তাহলে এ তো অন্য কেউ নয়, কারণ আমি এমন একজন ব্যক্তি, ছোটবেলায় এই অদ্বৈত আচার্য নবদ্বীপে বাবা এক জগৎজননী মায়ের মন্দির ছিল, আর মায়ের হাত ধরে ছোটবেলায় কমলাক্ষ গিয়েছিল নবদ্বীপে। আর নবদ্বীপে যখন গেল না, নবাদেবী বারবার বলছে কমলাক্ষ একবার মাকে প্রণাম কর, মানে কালী মন্দির। কমলাক্ষকে বলছে একবার মাকে প্রণাম কর। কমলাক্ষ বলছে ও মা আমি প্রণাম করতে পারবো না, কারণ আমি যদি প্রণাম করি তাহলে এক্ষুনি মূর্তিটা ত্রিখণ্ডিত হয়ে যাবে। হ্যাঁ, এইটুকু বলছে তুই মনে করিস তুই খুব বড় ভক্ত হয়ে গেছিস? হ্যাঁ, তুই মূর্তিকে প্রণাম করলে মূর্তি ভেঙে যাবে। হ্যাঁ মা, আমি সত্যি কিন্তু বলছি আমি যদি প্রণাম করি মূর্তি থাকবে না, এক্ষুনি ভেঙে যাবে। আমাকে এরা কি কেউ জানে যে কাকে গর্ভে ধরেছে? যদি জানতো তাহলে কি এই কথা বলতো? জানে না বলেই তো আজকের এই কথাটা বলবো। নাভাদেবী বলছে কমলাক্ষকে প্রণাম কর তুই। জোর করছে ছেলেকে, ছেলে বলছে ঠিক আছে, তবে মূর্তি যদি ভেঙে যায় তুমি কিন্তু আমায় বকবে না মা। বললাম তো বলবো না, প্রণাম কর। আর যেই না বাবা কমলাক্ষ সবে মাত্র এখনো দেয়নি মাথাটা, সবে মাথাটা নিয়ে আমার ওই কালী মূর্তি ছিল, সবে মূর্তির চরণে প্রণাম করতে যাচ্ছে, একেবারে মূর্তিটা মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়েছে। বাবা পারে কোনোদিন প্রণাম দিতে? কারণ ইনি তো পরম বৈষ্ণব বাবা ভোলা না। তাহলে কি করে পারবে তার পরম স্বামী প্রাণনাথের প্রণামটা নিতে? তাহলে কতটা শক্তি ছিল এই অদ্বৈত আচার্যের। পাথরের মূর্তি ভেঙে গেল, আর এই অদ্বৈতের প্রণামে সচিমার কোলে 8টা মেয়ে মরে গেল, বড় ছেলে চলে গেল। ছোট ছেলে নিমাইকে প্রণাম করলো, নিমাই পাটা অদ্বৈত আচার্যের মাথায় তুলে দিল। তাহলে বলো তো বাবা, জানতে বাকি থাকি কি? চরণটা জড়িয়ে ধরেছে আর ছাড়ছে, চোখের জল দিয়ে নিমায়ের চরণ দুটো ভাসাচ্ছে। নিমাই
করুণা করে রে। যেই না চরণটা ধরে কাঁদছি নিমাই বুঝতে দিচ্ছে না। আরে অদ্বৈত পা ছাড়ো, পা ছাড়ো। কিছুতে ছাড়ছে না প্রভু। আমি জানি তুমি কে। আরে বাবা আমি কে, তুমি এমন করছো কেন? পা ছেড়ে দাও, পা ছেড়ে। কিছুতেই পা ছাড়ছে না। আরে কি ভগবান থাকতে পারে? ভক্ত যদি একেবারে গায়ে মনোবাক্যে কাঁদিতে পারে, কাঁদিতে পারে। অদ্বৈতকে বুকে ধরে বললেন, অদ্বৈত 57 বছরের বুড়ো আর 5 বছরের নিমা। প্রভু আর আমাকে কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরে গেছি তুমি কে আর আমি কে। সেই যদি এলে এত দেরি করলি কেন? 12টা বছর তুলসী চন্দন অবর দিয়ে তুলসী পত্র ভাসালাম। সেই যদি এলে তো এত দেরি করলি কেন? নিমাই হেসে বলছে, অদ্বৈত দেরি আমি করি না। ভক্তের ডাক যেদিন সঠিক হয়ে যায়, সেদিন আমাকে কেউ ধরে রাখতে পারবে না। আমি তো সবার দরজার ধারে দাঁড়াগে দাঁড়াইয়ে যদি আগে মার নয়নে জ্বলে, একেবারে নয়ন জলে কৃষ্ণ তোমার প্রণামে বলে, হা কৃষ্ণ তোমার হনামে বলে। যদি আগে জন ভক্ত ডাকার বন্ধু ডাকে, আমার ভগবান কি বলো রহিতে হে রহিতে পারে যে যে জনে নয়ন জলে ডাকার মতো ডাকিতে পাহাড়ে হরে ভগবান কি রহিতে আমার ভগবান বললেন, ভগবান আমি মন্দিরে থাকি না, আমি কোনদিন তীর্থে থাকি না, আমি তীর্থে থাকি না, আমি থাকি ভক্তের হৃদয়ের মাঝে। যদি একজন ভক্ত কাদা প্রাণে কৃষ্ণ বলে কাঁদে, আমি তৎক্ষণাৎ তার হৃদয় মন্দিরে কৃষ্ণ বলে কাঁদিতে পারে। আমি তৎক্ষণাৎ প্রবেশ করি। তাহলে আজকে জগতের
কালে যেই না অদ্বৈত আচার্য কাঁদছে, নিমাই বলছে কেঁদো না। আর বাবা এদিকে ভক্ত ভগবানকে ধরে কাঁদছে, আর সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। মা। ভগবান তো ভক্ত রূপ ধরে এসেছে, ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছে, এদিকে ভক্ত ভগবানকে ধরে কাঁদছে, ওদিকে সচিমার মনটা কুগাইছে, আর আমার নিমাই থাকবে না। অদ্বৈত প্রণাম করেছে, চোখের জল পড়েছে, বুঝতে পেরে গেছে আর নিমাই থাকবে না। এইবার সচিমা যখন কাঁদছে, সচিমার চোখের জল ভগবানের পাটা ভেসে যাচ্ছে। যখন নিমাইয়ের চরণ ভেসে যাচ্ছে, নিমাই বলছে অদ্বৈত আর কেঁদো